আমার বান্দা যখন প্রশ্ন করে আমার সম্পর্কে, বলো আমি তো নিকটেই আছি, আমাকে ডাকলে আমি সাড়া দেই। তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। 40 নম্বর সূরা, সূরা আল মুমিন, 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমি বলছি যে সরাসরি আপনি শেখ হাসিনা, খালেদা জিয়ার কাছে যেতে পারবেন না, ডক্টর ইউনূসের কাছে সরাসরি যেতে পারবেন না। আপনাকে একটা মাধ্যম ধরতে হবে, মিডিয়া ধরতে হবে। অতএব আপনি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবেন না, আব্দুল কাদের জিলানী গাউসে পাকের মাধ্যমে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গিয়েছে, আল্লাহ জুতার ফিতার ব্যবস্থা করে দাও। যেই ব্যক্তি জুতার ফিতা আল্লাহর কাছে চাইবে, সেই ব্যক্তি রিজিক কি মানুষের কাছে চাইবে? কোনো খাজার কাছে চাইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন, আর আমি আপনি কি শিক্ষা পেলাম? আমি তো মনে করছি ও জুতার ফিতার কথা বলেছে, ও আর এমন কি কথা, চাইলেও কি না চাইলেও কি। এই জায়গায় অনেক বড় শিক্ষা রয়েছে। আপনি নুন যদি আল্লাহর কাছে চান, তাহলে আপনি কি আংটি, স্বর্ণ, গয়না, মোবাইল কি মানুষের কাছে চাইবেন? তার মানে নুন হচ্ছে ছোট একটা জিনিস, যে কারো কাছে চাইলে পাওয়া যায়। জুতার ফিতা ছোট একটা জিনিস, আপনি চাইলে 1 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে আপনি ফিতা কিনতে পারেন। তাহলে এটার জন্যও যদি আল্লাহর মুহতাজ হন, আল্লাহর কাছে আপনি ধর্ণা দেন, তাহলে বড় বড় জিনিসের জন্য কার কাছে ধর্ণা দিবেন? আপনার শিক্ষাটা এখান থেকে শুরু হবে। ছোট ছোট জিনিস আপনি আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। আমরা তো শুধুমাত্র মেয়ের বিয়ের সময় আল্লাহর কাছে চাই, আর দৈনিক আমার পাতলা পায়খানা, আমার গাড়ি উদ্বোধন, বাড়ি উদ্বোধন আমি আল্লাহর কাছে চাই না, ইমাম সাহেবকে এনে আমি মিলাদ পড়াই। ঠিক কিনা বলেন? আপনি ঘরে উঠবেন, বিসমিল্লাহ বলে ঘরে উঠে যাবেন। রাসূলের যুগে কি কারোর ঘর হয় নাই? রাসূলের যুগে কেউ নতুন ঘর তৈরি করে নাই? আপনাদের এই কথা কি কখনো মাথায় আসে না যে আমরা যে ঘরে উঠতে মিলাদ পড়ি, তাহলে রাসূলের যুগে রাসূল মিলাদ পড়েছেন কিনা? ঘরে উঠতে যে কোরআন পড়ি, রাসূলের যুগে এই সিস্টেম ছিল কিনা যে 10 জন হুজুরকে ডেকে খতম পড়ানো? সাহাবীদের যুগে ছিল কিনা? বলবেন যে তখন তো দেখে দেখে কোরআন ছিল না, তখন তো হাফেজ ছিল না? রাসূলের যুগে হাফেজ ছিল না? গাড়ি উদ্বোধন, বাড়ি উদ্বোধন, দোকান উদ্বোধন, সেই যুগে কি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না? ছিল কি না? কি বলেন, ছিল কি না? তো সেগুলো উদ্বোধন করা লাগে নাই? সেগুলো উদ্বোধন হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। ঘরে উঠবেন বিসমিল্লাহ, নতুন গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, দোকান উদ্বোধন করবেন বিসমিল্লাহ। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আর আমার ইনকামের জন্য আমি পদ্ধতি বানিয়ে নিয়েছি যে ঘরে উঠবেন বিসমিল্লাহ বললে হবে না, একটা মিলাদ দেন। আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিন আছি, আরও আশেপাশের 10 মসজিদের ইমাম মুয়াজ্জিন একসাথে হয়ে আমরা একটু জিলাপি খাবো, ঘোষের দোকানের জিলাপি। মানুষ আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে, কয় হুজুর হিন্দুর দোকানে কি ভাত খাওয়া জায়েজ আছে? আমি কই হিন্দুর দোকানের মিষ্টি তো আমরা খাই। আজ আর কাল মুসলমানেরা দোকান দেওয়া শিখেছে মিষ্টির দোকান। এই যাবৎকালে মিষ্টির দোকান কাদের ছিল? কাদের ছিল? এই গাড়ি উদ্বোধন, বাড়ি উদ্বোধনের এই জিলাপি, এই রসগোল্লা, এই ছানা কাদের দোকান থেকে নেওয়া হতো? হিন্দুদের দোকান থেকে নেওয়া হতো। আর মানুষ এসে আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে, হিন্দুর দোকানে ভাত খাওয়া কি জায়েজ আছে? তো হুজুরে মাসালা দেয় যে গোশত খাওয়া জায়েজ নাই, তবে মাছ খাওয়া জায়েজ আছে, না খেতে পারলে আরো ভালো। কিন্তু মিলাদের সময় আর কোনো মাসালা কেউ জিজ্ঞাসা করে না যে হুজুর হিন্দু দোকানের জিলাপি কি জায়েজ আছে? সবে বরাতে যে টনে টন, মনে মন জিলাপি মসজিদে ঢুকছে, সব কি মুসলমানের দোকানের জিলাপি? প্রশ্ন আসে না? খতিব সাহেব কি কোনোদিন প্রশ্ন করেছেন যে খবরদার হিন্দুর দোকানের জিলাপি মসজিদে আনবেন না? বলেছে কখনো? হিন্দুদের বিরুদ্ধে তো ভালোই ওয়াজ করি আমরা, জিলাপির বিরুদ্ধে তো ওয়াজ করি না, কারণ জিলাপি খেলে তো আমার লাভ। অনেকে আবার জিলাপি পছন্দ করে, হুজুর ডায়াবেটিস, তারপরে একটা দেন। তাহলে তাওহীদুল উলুহিয়াত জানলাম, ইলাহ হিসাবে ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, পালনকারী লালনকারী হিসাবে একমাত্র আল্লাহকে একক, আল্লাহ ছাড়া আর কেউ লালন পালন করতে পারে না। আমাদের দেশে দেখবেন বিভিন্ন পীরের কাছে মানত করা হয়। কিছু কিছু জেলা আছে সেখানে খোয়াজ খিজিরের নামে এরকম পুকুরে, আপনারা দেখেছেন কিনা আমি নিজে দেখেছি, খোয়াজ খিজিরের নামে বছরে একবার পুকুরে বিভিন্ন রুটি, হালুয়া এগুলো ভাসিয়ে দেওয়া হয়। আমার মসজিদে ঢাকাতে আমি এক জায়গায় ইমাম খতিব ছিলাম, সেখানে আমার মুসল্লিরা এসে বলছে যে হুজুর এই অবস্থা, চলেন দেখে আসি। লাইট মেরে আমার দেখাচ্ছে, কয় দেখেন হুজুর কত হাড়ি, খোয়াজ খিজিরের নামে এসব হাড়ি ভাসানো হয়েছে। তার মানে কি, রাতে এসে খোয়াজ খিজির, ওই যে খিজির আলাইহিস সালাম, ওনার নাম কিন্তু কাদির, তা আমরা দোয়াতকে জোয়া বলি, এই জন্য খাজির, আর বাংলাদেশে বলে খিজির, মানে এটা বিপরীত কথা। খোয়াজ খিজির এসে ওনার এটা খেয়ে যাবে, খেয়ে গেলে ওনার উন্নতি হবে। কি হবে? উন্নতি হবে। অথচ পালনকারী লালনকারী কে? আল্লাহ। তাহলে পালনকারী তো খোয়াজ খিজির হয়ে গেল। খিজির আপনাকে পালন করে। অনেকে বলে ইয়া খাজা বাবা রহম করো,
ইয়া গাউসে পাক রহম করো। দেখবেন অনেক পীর সাহেবের মুরিদরা, আমি একজনকে ধরলাম যে ইয়া গাউসে পাক রহম করো, এটা কি? কয় দেখেন, আল্লাহকে সরাসরি বললে আল্লাহ কি শুনবে? কোথাও দেখেছেন প্রধানমন্ত্রীর কাছে কেউ সরাসরি যেতে পারে? আমি কি, আপনি কি কোরআন পড়েন? কয় কোরআন পড়ি তো। আমি কোরআন বুঝেন? কয় বুঝি তো। আমি আপনার পীর সাহেব বুঝে? আপনার পীর বুঝে? 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত দেখেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন প্রশ্ন করে আমার সম্পর্কে, বলো আমি তো নিকটেই আছি, আমাকে ডাকলে আমি সাড়া দেই। তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। 40 নম্বর সূরা, সূরা আল মুমিন 60 নম্বর আয়াত, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমি বলছি যে সরাসরি আপনি শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে যেতে পারবেন না, ডক্টর ইউনূসের কাছে সরাসরি যেতে পারবেন না, আপনাকে একটা মাধ্যম ধরতে হবে, মিডিয়া ধরতে হবে। অতএব আপনি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবেন না, আব্দুল কাদের জিলানী গাউসে পাকের মাধ্যমে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতেন যে আল্লাহ, আমাদের মাঝে তোমার নবী আছে, তার ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন বললেন যে নবীর চাচা আব্বাস আমাদের মাঝে আছে, তার ওসিলায় বৃষ্টি দাও। তার মানে নবীর মৃত্যুর পরে তার ওসিলা নিয়ে আর দোয়া করা হলো না। তাতে বোঝা গেল যে কোনো মৃত ব্যক্তির ওসিলা ধরাও কি নাই, জায়েজ নাই। তবে জীবিত ব্যক্তির ওসিলা ধরা জায়েজ আছে, যাকে আপনি পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যে আল্লাহ ওই ব্যক্তির কাজকর্ম যদি ভালো হয় তার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করেন। কিন্তু আল্লাহকে সরাসরি কি করা যায়? ডাকা যায় আল্লাহকে সরাসরি। মাধ্যম ধরার কি হয় না, প্রয়োজন হয় না। আমরা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ পেলাম, রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ পেলাম। এইবার আসমাউ ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যে কি তাওহীদ। সবাই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ, সেই নাম ধরেই তাকে ডাকো। অর্থাৎ আমি কখনোই বলতে পারবো না ইয়া গাউসে পাক আমাকে রহম করো, ইয়া খাজা বাবা আমাকে রহম করো। এটা নিষেধ, এটা হারাম, এটা শিরক। আল্লাহরই সুন্দর সুন্দর নাম রয়েছে। আপনার রিজিকের অভাব, আপনি বলেন ইয়া রাজ্জাক আমাকে রিজিক দান করো। আল্লাহর সুন্দর নাম নিয়ে আপনি ডাকবেন। মনের ভিতরে শান্তি নাই, একটু শান্তি দরকার, আপনি বলবেন ইয়া সালাম আমাকে শান্তি দান করো। কারণ সালাম শব্দের অর্থ কি? তা আল্লাহই তো শান্তিদাতা। আল্লাহর কাছে বলবেন ইয়া সালাম আমাকে শান্তি দান করো। এটা হচ্ছে সিফতের মধ্যে আল্লাহর তাওহীদ। এই গুণাবলী অন্য কাউকে দান করা যাবে না।